ভিউয়ার্স, আপনারা অনেকেই জানতে চান, বিভিন্ন সময় প্রশ্ন করেন যে বাচ্চা কেন প্রতিবন্ধী হয়, বাচ্চা জন্মগ্রহণ করার সময় বাচ্চার মাথা কেন বড় হয়। অনেকে বাচ্চার মাথা জন্মগ্রহণ করার সময় বাচ্চার মাথা ছোট থাকে, অনেকের এতটা ছোট থাকে যে অ্যানাল ক্যাফালি 7 মাসের সময় আল্ট্রাসাউন্ড করে বোঝা যায় বাচ্চার গর্ভে তার বাচ্চাটা পরিপূর্ণ পুষ্ট হয় নাই, হয় বাচ্চার মাথা বড় অথবা বাচ্চার মাথা ছোট অথবা নিউরাল ডিফেক্ট নিয়ে জন্মগ্রহণ করে, অথবা জন্মগ্রহণ করার পরে বাচ্চাটা বেশি হাবাগোবা হয়। কেন হয় জানেন? আমি বলবো, গর্ভকালীন সময়ে বিশেষ করে প্রথম 3 থেকে 4 মাস যদি আপনি ফলিক অ্যাসিড না খান, তাহলে আপনার বাচ্চা, গর্ভের বাচ্চা পরিপূর্ণভাবে পুষ্ট নাও হইতে পারে। এই যে কথাগুলো বলছি, এটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে আপনার বাচ্চা তখনই প্রতিবন্ধী হবে, হাবাগোবা হবে, নিউরাল ডিফেক্ট, ঠোঁট কাটা, তালু কাটা রোগ নিয়ে জন্মগ্রহণ করবে। কখন? যখন আপনি গর্ভকালীন সময়ে মাল্টিভিটামিন, জিঙ্ক, বিশেষ করে ফলিক অ্যাসিড না খাবেন। ফলিক অ্যাসিড কোথায় পাবেন? কাঁচা কলা, পাকা কলা, কলা বেশি করে খাবেন, বাদাম বেশি করে খাবেন, ডিমের কুসুম বেশি করে খাবেন, সবুজ শাকসবজি বিশেষ করে পালং শাক, পুঁই শাক, এইগুলা শাক সহ যে কোনো সবুজ শাকসবজি আপনারা খাবেন, মাছের ডিম খাবেন, মাছের কাঁটা খাবেন। ভালো লাগলে এই তথ্যগুলা শেয়ার করবেন।